হেই আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সিটি। তো আজকের ভিডিওতে আমরা দেখব স্কোপ সম্পর্কে। গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ, সিম্পল আন্ডারস্ট্যান্ডিং অফ হোস্টিং সম্পর্কে। ওকে, তো এটা দেখার জন্য আমরা প্রথমে চলে গেলাম ভিজুয়াল স্টুডিও কোডে। এখানে আমরা স্কোপ হোস্টিং ডট জিএস নামে একটা ফাইল খুলছি, তার মধ্যে একটা ফাংশন নিয়েছি। ফাংশন দিলাম কি অ্যাড নামক একটা ফাংশন নিয়েছি, এটা প্যারামিটার হিসেবে এও বি নিয়েছি, ঠিক আছে, ফাংশন বডি। আর এখানে এটা কল করলাম আমি 5-6 দিয়ে, ঠিক আছে। কল পরে করতে পারি, তো ওটাকে একটু দিলাম আমি। তারপরে এখানে যদি আমি লিখি যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তারপর যদি আমি এখানে বলে দিই যে তুমি আচ্ছা, যাই হোক, এখন যদি এটাকে আমি এখান থেকে কনসোল লগ করি, সিওএন কনসোল ডট লগ সামটাকে যদি কনসোল লগ করি, আউটপুট কি আসতে পারে? গেস গেস গেস। হ্যাঁ, আউটপুট যা ভাবছো তা না। কিভাবে না? এসসি অপি স্কোপ অপিই। ওকে, এসসি অপিই স্কোপ, এসসি অপিই স্কোপ, পি স্কোপ, স্কোপ 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 হোস্টিং হোস্টিং ডট জেএস। আচ্ছা, আবার দিই নোড এসসি অপিই ড্যাশ স্কোপ এইচ ও আই এস টি আই এন জি হোস্টিং ডট জেএস। আচ্ছা, এখানে আমার কোনো আউটপুট দেয় দিচ্ছে না। কেন দেয় দিচ্ছে না? আমি তো কনসোল লক করলাম, হয় এখানে কল করা লাগবে আমার, ঠিক আছে। আমি যে কল করি, প্যারামিটার ভ্যালু দেওয়া লাগবে না, ভ্যালু না দিলে হইব ভাই। 5 আর 6 দিলাম আমি, ঠিক আছে, 5-6 পাঠালাম। তাহলে কি পাই আমরা? 11, ঠিক আছে। নর্মালি সে 11 হয়েছে, মানলাম আমি এটা 11 বলছি, 11 হয়েছে। কিন্তু যদি এই কনসোলটাকে, হ্যাঁ, সামটাকে আমি তো এটার ভিতরে এই যে ফাংশন বডির ভিতরে কনসোল করছে পাইছে, যদি আমি সাইটের বাহিরে কনসোল করতাম, এটাকে আমি একটু কমেন্ট করে দিই, ঠিক আছে। যদি সাইট বাহিরে একটু কনসোল করব, তখন কি হবে? কনসোল ডট লগ কাকে? সামকে। কি বললো? সাম ইজ নট ডিফাইন বলতে, সাম কোন জায়গায় ডিফাইন করাই নাই। হ্যাঁ, সে বলতেছে আমি সামকে খুঁজেই পাচ্ছি না। কেন পাচ্ছি না? সে একটা স্কোপের ভিতরে আছে, ঠিক আছে। স্কোপের ভিতরে যেহেতু আছে, সেক্ষেত্রে স্কোপের ভিতরে আমাদের কনসোল করা লাগবে, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি আমরা এখানে এটাকে কনস্ট্যান্টের ভিতরে ডিক্লেয়ার না করে, আমরা যদি তাকে বারের ভিতরে ডিক্লেয়ার করে দিতাম, ওকে, যদি বারের ভিতরে ডিক্লেয়ার করে দিতাম, তাহলে কি করতো? সাম ইজ আনডিফাইন আছে, সেমটি দেখে দিচ্ছে আমাদেরকে। আসলে বারটা কি হোস্টিং করতে পারতেছে? কারণ বারটা পারতেছে না কেন? কারণ এই যে এটার ভিতরে বারটা তো কাজ করবে। সাপোজ এই যে এই একটা স্কোপের ভিতরে সে ওভারঅল জায়গা নিয়ে, যেহেতু ফাংশনের উপর যেতে পারে না আবার, ঠিক আছে। বারটা ফাংশনের উপর হোস্টিং করতে পারে না, বিধায় এখানে এটা পাইতেছে না। আচ্ছা, আমরা এখানে একটা কি নিই, একটা স্টেটমেন্ট নিই। এটা কনস্ট্যান্ট রাখি আপাতত, কনস্ট্যান্ট। এখানে আমরা একটা স্টেটমেন্ট দিতে চাই, ঠিক আছে। যদি বলি যে ইফ, যদি এ থেকে, যদি এ 5 থেকে বড় হয়, তাহলে আমাকে তুমি কনস্ট্যান্ট বার কনস্ট্যান্ট মাল্টি ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু 2, ঠিক আছে। 2 দিলাম। আর এলস, অন্যথায় দিলাম যে আমার এক্ষেত্রে দিলাম যে কনস্ট্যান্ট ডিভিশন ইকুয়াল টু এ ভাগ
এখন যদি আমরা এখানে console.log মাল্টি করি, ডিভিশনটাকে করি, তাহলে আউটপুট কি পাবো? এখানে এর মান কত আছে? এর মান দিছি 5। এ কি 5 থেকে বড়? 12 না, তাহলে ইলস স্টেটমেন্টে এসে একে দিয়ে ভাগ করবে। বিশ্বাস না হইলে এখানে দেখবাই sum is not defined, sum এবং আর sum তো সামটাকে কমেন্ট করলাম, দেখেন এটা ভাগ করছে একে, ঠিক আছে। তো এবার আমরা কি করব? তো এখন যদি আমরা এই যে এলস আছে না, এলস যদি আমরা var ইউজ করি, একটা var current equal to ডিভিশনের যে মানটা আছে না, এটি বার। হ্যাঁ, এখন এই যে কনসোল লগটা আছে না, এটা আমি এখন স্কোপের বাহিরে করি, যে console.log current। ওকে, তাহলে কি করবে? এটা তো নিয়ম যে স্কোপের ভিতর ছাড়া বাইরে পাওয়ার কথা না। এখন যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি না, 25 পাইছে, এটা কিন্তু পয়সা হচ্ছে বড় না। যদি আমি এটাকে ভাষিতে বড় করে দিই, আচ্ছা এখানে কিন্তু আনডিফাইন দেখাইছে। এখানে একটা জিনিস বোঝার আছে, যে দেখেন এই যে এর মানটা কি বলছি, এর মানটা বলছি 7। তো একই 7 থেকে একই 5, 7 কি এতে 5 থেকে বড় কিনা? হ্যাঁ বড়। সে কন্ডিশন এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। ঢুকার পর সে এখানে এটাকে মাল্টি করে আমাদেরকে পাঠাবে। কত পাঠাইছে আমাদেরকে? মাল্টি পাঠাইছে আমাদের কন্ট্রোল যে দিলে পরে 84, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখানে কিন্তু আনডিফাইন দেখাইছে। আনডিফাইন কেন দেখাইছে? কারণ দেখেন এই ভারটা আছে না, এই বারটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপ, ঠিক আছে। এটা কি যেখান থেকে সে স্কোপ টু স্কোপ মানে না, সে যেখানে ডিক্লেয়ার করে না কেন, সে একবারে তার কাছে যে এক লাফ দিয়ে একবারে ফাংশনের উপরে উঠে যাওয়া, ঠিক আছে। তো আমি আমার ফাংশন এটার ভিতরে ঢুকছি, ঠিক আছে, কিন্তু সে ওইখান থেকে একটা উকি মারছে। উকি মেরে কি বললো? যে আমি আছে, বলতে সে অনেকটা বুঝেছে যে আমি এখানের মধ্যে আছি। ওকে, তো সে যেহেতু এখানে আছে, সেক্ষেত্রে এই ভার কারেন্টটাকে এটা ধরছে, কিন্তু এই যে ভ্যালুটা আছে, ভ্যালুটা নিয়ে নেয় সে। ভ্যালু গ্লোবাল স্কুপ করে না, সে শুধু তার ভেরিয়েবল আর ভেরিয়েবল নামটাকে সে স্কুপ করেছে। ভেরিয়েবল নামটা স্কুপ করে বলছে যে আমি আছি। তো সে যেহেতু আছে, এখন তো আর কন্ডিশন সত্যি এটা ঢুকছে, এলস তো আর ঢুকে না। সেক্ষেত্রে এলসের তো কন্ডিশনটা আমরা ভ্যালু পাবো না। সেক্ষেত্রে যেহেতু ভ্যালু নাই, এটাকে আনডিফাইন আমাদেরকে দেখাইছে, ঠিক আছে।